হ্যালো এভরিবডি, আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 কেমিস্ট্রি ডাইপোল মোমেন্ট সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম প্রশ্ন দেওয়া আছে C6H5Cl, এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। এর দ্বিমেরু ভ্রামকের মান দেওয়া হয়েছে 1.5 ডিবাই, এবং আমাদের বলা হয়েছে যে আরেকটা যে মলিকিউল দেওয়া আছে সেটার দ্বিমেরু ভ্রামক বের করতে দিয়েছে। আচ্ছা, দেখো আমি প্রশ্নটাকে এখানে লিখে নিয়েছি যে এই যে ক্লোরোবেনজিন এর দ্বিমেরু ভ্রামকের মান আমাদের দেওয়া আছে 1.5 ডিবাই, বোঝা গেছে? আচ্ছা, এবার ক্লোরোবেনজিন কোনটাকে বলা হয়? এটাকে বলা হয় ক্লোরোবেনজিন। এই দিকে ধরো নাও, এই যে বেনজিন রিং, এই বেনজিন রিংয়ের এখানে কোনো একটা পজিশনে যদি ক্লোরিন লাগানো থাকে তাহলে এটাকে আমরা বলবো ক্লোরোবেনজিন বা C6H5Cl। এর দ্বিমেরু ভ্রামকের মান আমাদের দেওয়া হয়েছে 1.5 ডিবাই, এইটা আমাদের দেওয়া হয়েছে। আমাকে বলা হয়েছে এইটা দ্বিমেরু ভ্রামকের মান কত। এবার আমরা সবাই জানি দ্বিমেরু ভ্রামক, দেখো এই জায়গায় আছে তোমাদের কার্বন আর এখানে আছে ক্লোরিন, আর আমরা সবাই জানি দ্বিমেরু ভ্রামকের মান হয় লেস ইলেকট্রোনেগেটিভ অ্যাটম থেকে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের দিকে, অর্থাৎ এদিক থেকে এদিকে। আবার এর উল্টো দিকে দেখো, এই যে ক্লোরিন মলিকিউলটা দেওয়া আছে, তাহলে এটা এদিক থেকে এদিকে হবে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এরা একে অপরকে ক্যান্সেল করছে, এরা একে অপরকে কী করছে? ক্যান্সেল করছে। বাকি এই দিকের ক্লোরিন আর এই দিকের ক্লোরিনের দ্বিমেরু ভ্রামকটাকে আমাকে লক্ষ্য করতে হবে। দেখো, এখানে কার্বন থেকে দ্বিমেরু ভ্রামক এদিকে, আচ্ছা এখানে কার্বন থেকে ক্লোরিনের দ্বিমেরু ভ্রামক এদিকে, বুঝছে? এবার এটার আর এটার মধ্যবর্তী কোণ কত? এটার এটা মধ্যবর্তী কোণ যদি আমরা দেখি, এর মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের ওই 120 ডিগ্রি, এখানে হচ্ছে তোমার 120 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাদের দ্বিমেরু ভ্রামক বের করতে হবে। আচ্ছা, এবার দ্বিমেরু ভ্রামক বের করার, এই ধরনের মলিকিউলের ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক বের করার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে মিউ করবো μ1 a স্কোয়ার প্লাস μ2 a স্কোয়ার টু μ2 cos থিটা। এইভাবে আমরা দ্বিমেরু ভ্রামক বের করব। তো দেখো, প্রথমের এই যে দ্বিমেরু ভ্রামক যেটাকে আমরা যদি μ1, ধরে নাও এটাকে μ1 আর এটাকে ধরে নাও μ2, বুঝছে? আচ্ছা, μ1 ধরো যদি সবগুলো না থাকতো, শুধুমাত্র এটা থাকতো, তাহলে এটার μ1 এর ভ্যালু কত? 1.5। আচ্ছা, তাহলে এই জায়গায় আমরা লিখবো দেখো 1.5। আচ্ছা, μ2, এই যে μ2 এটার ভ্যালু কত? বা এইটাকে এটাকে আর এটাকে বাদ দাও, এটা ক্লোরোবেনজিনই আছে, তাহলে ক্লোরোবেনজিনের তোমার μ2 এর ভ্যালু কত? ওটাও সেই 1.5, যেটা আমাদের প্রশ্নতে দেওয়া আছে। আচ্ছা, প্লাস এটা হচ্ছে 2 ইন্টু μ1, মানে কত হবে? 1.5 গণিত 1.5 ইন্টু cos থিটা, হয়েছে? এই হলো কেস। এবার দেখো, এখানে 1.5 হলে কত হবে? এটা হবে আমাদের 2.25 প্লাস 2.25 প্লাস এখানে আছে, এটা ক্যালকুলেশন করলে হবে 2 গণিত 2.25, আচ্ছা গণিত cos থিটা, তার মানে এটা হবে তোমাদের cos 120 ডিগ্রি। এই হলো কেস। আচ্ছা বেশ, এবার তোমরা এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে এটা আর এটা যোগ করলে হবে 4.5 যোগ এটাকে ক্যালকুলেশন করো, cos 120 ডিগ্রি মান কত? cos 120 ডিগ্রি মান হচ্ছে আমাদের -1/2, তাই তো? তাহলে এটাকে সঙ্গে এটা যদি ক্যালকুলেশন করো আমাদের বেরোবে, এটা মাইনাস হবে 2.25। তোমরা ক্যালকুলেশন করে দেখবে এটাই বেরোবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করো, বিয়োগ করলে আমাদের বেরোবে 2.25, অর্থাৎ আমাদের বেরোলো 1.5। আচ্ছা, এটা কী করে এলো এগুলো নিশ্চয়ই বলতে হবে না, এই ক্যালকুলেশন তোমরা জানো, 1.15 ডিভাই। আচ্ছা, তাহলে এই টোটাল মলিকিউলটার ডাইপোল মোমেন্ট কত বেরোলো? 1.5 ডিভাই। তাহলে আমাদের কোন অপশানটা কারেক্ট অ্যান্সার হবে? 1.5 ডিভাই। অপশান নাম্বার বি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এবার হলো এই যে মলিকিউলটা আমি এঁকেছি, এই মলিকিউলটার নাম কত? মলিকিউলটার নাম কি? মলিকিউলটার নাম হচ্ছে 1, এটা হবে 2, এটা হবে 3, 4, 5, 6। তাহলে 1 নাম্বার পজিশনে, 3 নাম্বার পজিশনে, 4 নাম্বার পজিশনে আর 5 নাম্বার পজিশনে। তাহলে 1 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার পজিশনে কী আছে? 4টে ক্লোরো আছে, তাই জন্য টেট্রাক্লোরো বেনজিন, হয়েছে? এটা হচ্ছে এর আইউপিএসসি নেম। দেখো, চলে যাব পরবর্তী প্রশ্নতে। দেখো, দেয়া আছে নিচের কোন দুটি অণুর ক্ষেত্রে মিউ নট ইকুয়াল টু 0, মানে মিউ এর মান 0 হবে না। দেখো, অপশান এতে কি দেওয়া আছে? 1 নম্বর অপশানে আমাদের কি দেওয়া আছে? দেখো, দেওয়া আছে এরকম একটা মলিকিউল, দেখতে পাচ্ছ? বেশ, দেখো এখানের কার্বন, এখানে যেটা আছে কার্বনের থেকে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এটা এদিক থেকে এদিকে হবে, আর কার্বনের থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এরকম আসবে, তাই তো? আচ্ছা,
তাহলে এরা একে অপরকে কি করছে, ক্যান্সেল করছে। আচ্ছা ব্যাস হলো। তাহলে এক্ষেত্রে মিউ রেজাল্ট্যান্ট হবে তোমার 0, কারণ একে অপরকে ক্যান্সেল করছে। ঠিক তেমনি দেখো এখানে মানে 2 নম্বরে অপশানটা দেখো, দেখা যাচ্ছে সিএন। দেখো সিএনটা না এইরকম হয়, এখানে লিখছে সি এন ট্রিপল বন্ড, এই যে ট্রিপল বন্ড এন, এবং এটা একই দিকে হবে, একই লাইনে, পুরোপুরি একই লাইনে হবে। এদিকে দেখো এটা হচ্ছে সি, এখানে লিখছি দেখো ট্রিপল বন্ড এন, এটা একই লাইনে হবে। আচ্ছা এবার দেখো এখানে আছে কার্বন আর কার্বন, এটাকে বাদ দাও। দেখো সি আর এন, এখানে নাইট্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, সেহেতু তোমাদের ওই ডাইপোল মোমেন্টের দিক কোনটা হবে, এদিকে। ঠিক উল্টো দিকে কোনটা হবে, এই কার্বন থেকে নাইট্রোজেনের দিকে। এরা একে অপরকে ক্যান্সেল করছে, যেহেতু ক্যান্সেল করছে তাহলে এখানে মিউ রেজাল্ট্যান্ট হবে তোমার 0। এবার এর পরেরটাতে এসো, পরেরটা হচ্ছে আমাদের দেওয়া হয়েছে OH করে। এবার OHটা দুদিকে দুটো একই গ্রুপ, এখানে দেখো সিএন আর সিএন দুটো একই গ্রুপ ছিল, এই জন্য এখানে মিউ রেজাল্ট্যান্ট তোমার 0 হলো। কিন্তু এখানে OHটা এইরকম হবে না, এখানে লিখছি দেখো O আর এই সাইডে লিখছি H। কেন লিখছি, দেখো এই সাইডে O আর এই সাইডে লিখছি দেখো H। এখানে দুদিকে দুটো সেম গ্রুপ থাকলেও এখানে মিউ রেজাল্ট্যান্ট তোমার 0 হবে না। কেন হবে না, দেখো এখানে দেখো অক্সিজেন আর কার্বন আছে এখানে, আর এখানে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন, দেখতে পাচ্ছ। এখানে দেখো হাইড্রোজেনের থেকে অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি যেহেতু বেশি, সেই জন্য এর ডাইরেকশন হবে এদিক থেকে এদিকে, বোঝা গেছে। ঠিক তেমনি এটা হবে এদিক থেকে এদিকে। আচ্ছা তাহলে দুজনা এই ডাইরেকশন বরাবর আসছে, তার মানে মিউ রেজাল্ট্যান্ট তোমার থাকবে। এবার অ্যাকচুয়ালি দেখো এই যে ও আর এইচ আছে, ধরে নাও এটা ও আর এটা এইচ, এই যে বন্ডটা আছে না, এই বন্ডটা এরকম ঘোরে, পুরোপুরি ঘোরে, এই যে এটা বন্ডটা রোটেট হয়, তো সেই জন্য এখানে মিউ রেজাল্ট্যান্ট এখানে 0 হবে না। এবার 4 নম্বর অপশান দেখো দেওয়া আছে SHটার ব্যাপারটাও ঠিক একই রকম, এস আর এখানে আছে তোমার এইচ, আর এখানে আছে তোমার এস আর এখানে আছে তোমার এইচ। আচ্ছা দুটো জায়গায় যদি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে কার্বন আর সালফারের ইলেকট্রন নেগেটিভিটি সেম, দুটোই হচ্ছে তোমার 2.5 করে হচ্ছে। এবার দেখো সালফার আর হাইড্রোজেনের ইলেকট্রন নেগেটিভিটির পার্থক্য আছে, কারণ সালফারের ইলেকট্রন নেগেটিভিটি 2.5, হাইড্রোজেনের 2.1, তাহলে সালফারের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, ডাইপোল মোমেন্টের দিক হবে এদিকে, আচ্ছা তাহলে এখানে মিউ আর এখানেও কি তোমার 0 হবে না, হবে না। এবার 3 নম্বর আর 4 নম্বরের ক্ষেত্রে দেখো আমাদের মিউ রেজাল্ট্যান্ট নট ইকুয়াল টু 0 হলো, তাহলে এখানে কোন অপশন কারেক্ট হবে, অপশন নাম্বার এ দেখো লেখা আছে 3 এবং 4। আর একটা ইনফরমেশন এখানে জেনে রাখো, আমি এখানে লিখতে আর একটা ইনফো এখানে জেনে রাখবে, কি জানবে এখানে করে দিচ্ছি। ধরো ওই দুদিকে ধরো আছে, এদের একটা বেঞ্জিন রিং আছে, বুঝতে পারছো, বেঞ্জিন রিং। এইদিকে আছে দেখো COOH, সি ডবল বন্ড ও, আর এখানে আছে OH, বুঝে গেছে। আর এখানেও দেখো সি ডবল বন্ড ও, আর এখানে আছে দেখো OH, এই হয়েছে। এক্ষেত্রেও মনে রাখবে এটা, এক্ষেত্রেও মিউ রেজাল্ট্যান্ট ঠিক আছে 0 হবে না, এটা তোমরা মনে রাখবে, বুঝেছো। দেখো চলে যাব আমরা পরবর্তী প্রশ্নতে। দেখো এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, নিচের কোন যৌগটির দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি, এটা আমাকে প্রশ্ন দিয়েছে। চলো আমি এখানে অপশন এটা লিখতে যাচ্ছি, আগে লিখে নিই। এবার দেখো এখানে দেওয়া হয়েছে তোমার Cl, আর এই দিকে একটা দেওয়া হয়েছে তোমার Cl, আর এই দিকে একটা দেওয়া হয়েছে তোমার Cl, ভালো করে বুঝবে। দেখো এখানে কার্বন থেকে Cl এর দিকে হবে, কারণ এদিক থেকে এদিকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ঠিক তেমনি এটাও এদিকে হবে, ঠিক তেমনি এটাও এদিকে হবে, বুঝেছে। তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে, এদিকে হবে, ওভারঅল ডাইপোল মোমেন্ট এদিকে হবে। কেন এদিকে হবে, কারণ তিনজনাই তোমার এটা এদিকে টানছে আর এটা সামনের দিকে টানছে, তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্ট হবে এদিকে, বেশ ঠিক আছে। তার মানে এখানে মিউ আর এর ভ্যালু তোমার একটা থাকবে যেটা 0 নয়, এরপরে দেখো অপশন নাম্বার বিতে দেওয়া হয়েছে 3 দিকে 3টে Cl, এইরকম দেওয়া হয়েছে। কী দেওয়া হয়েছে, দেখো এটা বেঞ্জিন রিং দেওয়া হয়েছে, এদিকে একটা Cl এবং দেখো এদিকে একটা Cl এবং এদিকে একটা Cl। আচ্ছা এখানে তোমার ডাইপোল মোমেন্ট 0 হবে, কারণ এদিক থেকে এদিকে, আবার এদিক থেকে এদিকে, এগুলো কেস। এবার না 3 দিকে যেহেতু আছে, সেহেতু তিনজনের সমানভাবে 3 দিকে টানছে, সেই জন্য মিউ আর এর ভ্যালু হবে এক্ষেত্রে তোমার 0, বুঝছো। আমাকে মিউ এর মান বেশি চেয়েছে, সব থেকে বেশি চেয়েছে, দ্বিমেরু ভ্রামক সব থেকে বেশি। অপশন সিটা দেখো, দেওয়া আছে এইরকম একটা দেওয়া হয়েছে,
হচ্ছে বেঞ্জিন রিং। আচ্ছা, এইদিকে দেখো দেওয়া আছে সিএল, আর এইদিকে দেখো হচ্ছে সিএল। প্রথমত দেখো এটা একে অপরকে ক্যান্সেল করবে। কেন ক্যান্সেল করবে? কারণ দুটো বিপরীত দিকে আছে, কিন্তু এই যে এদিকে যে সিএলটা যেটা আছে একে ক্যান্সেল করার মতো কেউ নেই, তাহলে এর ডিমেরু ভ্রামক কোন দিকে হবে? এইদিকে হবে। তাহলে এক্ষেত্রে মিউ আর এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে যেটা 0 নয়, ঠিক আছে। আর শেষে 4 নম্বরে কি অপশন দেওয়া হয়েছে দেখো, 4 নম্বরে আমাদের অপশন দেওয়া হয়েছে এই যে এটা, ঠিক আছে, এরকম এটা, ঠিক আছে। এইদিকে দেওয়া হয়েছে ক্লোরিন, আর এখানে দেওয়া হয়েছে তোমার ক্লোরিন, মেটা পজিশনে ক্লোরিন দেওয়া হয়েছে। তাহলে এটা এদিক থেকে এদিকে হবে, এদিক থেকে হবে এদিকে। তাহলে এখানে ডাইপোল মোমেন্টের ডাইরেকশন কোন দিকে হবে? আমাদের এদিকে। নেট ডাইপোল মোমেন্ট মিউ আর, নেট ডাইপোল মোমেন্ট এই ক্ষেত্রে এদিকে হবে, তার মানে নট ইকুয়াল টু 0। তাহলে নট ইকুয়াল টু 0 আমরা 3টে জায়গা হয়েছে, এখানে, এখানে, আর একবারে প্রথমে। এবার আমাকে বলছে কোনটা বেশি। দেখো সব থেকে বেশি হচ্ছে এটা, অপশন নাম্বার এ হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার, সব থেকে বেশি এটা। আচ্ছা, কেন বেশি হবে? কারণ এখানে 3টে ক্লোরিন একই দিকে আছে, ওভারঅল ডাইপোল মোমেন্টের পরিমাণ এইদিকে প্রচণ্ড বেশি। ঠিক তেমনি দেখো এখানে, এখানে 2টো ক্লোরিন আছে, ওভারঅল ডাইপোল মোমেন্ট, আচ্ছা সরি, এখানে একটা ক্লোরিনের ডাইপোল মোমেন্ট এদিকে দেখানো হচ্ছে, আর এখানে 2টো ক্লোরিন আছে, ওভারঅল ডাইপোল মোমেন্ট এদিকে, আর এখানে 3টে ক্লোরিন মোটামুটি একই দিকে আছে, তাই জন্য এটার ভ্যালু আমাদের বেশি। দেখো এরপর একটা প্রশ্ন দেওয়া হচ্ছে যে কোনটি নন পোলার। আচ্ছা, নন পোলার মানে কি? নন পোলার মানে হলো মিউ আর, মিউ রেজাল্ট্যান্ট বা মিউ নেট এর ভ্যালু হবে তোমার 0 হলেই এটা নন পোলার হবে। এবার দেখো অপশানগুলো দেখো, আগে লক্ষ্য করো। দেখো অপশান এতে এখান থেকে এদিকে কার্বন থেকে ক্লোরিনের দিকে তার একটা ডাইপোল মোমেন্ট আছে, তার মানে এখানে মিউ আর এর ভ্যালু, ঠিক আছে, তোমার এক্ষেত্রে 0 হবে না, ঠিক আছে। আর আমাকে এটা খুঁজতে হবে। এবার বিটা দেখো। আচ্ছা, বিটা দেখার আগে না সিটা দেখো। দেখো এদিক থেকে এদিকে যাচ্ছি, এটা ক্যান্সেল হলো, এদিক থেকে এদিকে এটা ক্যান্সেল হলো, এই হলো নিয়ম। আচ্ছা, ঠিক তেমনি দেখো এটার এদিক থেকে এদিকে, আবার এটা এদিক থেকে এদিকে, নেট ডাইপোল মোমেন্ট এদিক থেকে এদিকে হবে, তার মানে এটা তোমার হবে মিউ আর, ঠিক আছে, নট ইকুয়াল টু তোমার 0। মিউ আর নট ইকুয়াল টু তোমার 0 হবে, ঠিক আছে এটা। এবার দেখো তো এটা একে অপরকে ক্যান্সেল করলো, তার মানে এটা মিউ আর ইকুয়াল টু 0 হলো, ঠিক আছে, এটা হলো। এইটাকে ভালো করে লক্ষ্য করো, এইটা আর এইটা, এই দুটোর মধ্যে আগে পার্থক্যটাকে ভালো করে বুঝবে। পার্থক্য হচ্ছে এটা হচ্ছে তোমাদের বেঞ্জিন রিং দেওয়া আছে, দেখো ভেতরে গোল দেওয়া আছে, এটা বেঞ্জিন রিং। আর এটা দেখো এর ভেতরে কিন্তু বেঞ্জিন রিং নয়। এই যে বেঞ্জিন রিং আছে না, এটা হচ্ছে আমাদের প্লেনার মলিকিউল, প্লেনার। আর এই যে এটা কিন্তু অ্যাকচুয়ালি মানে এই গোড়াটা অ্যাকচুয়ালি প্লেনার মলিকিউল ঠিক নয়। দেখো এই যে ক্লোরিন যেটা ওপরের দিকে দেখতে পাচ্ছ, এই ক্লোরিনটা, ঠিক আছে, এই যেটা যদি ক্লোরিন হয়, ঠিক আছে, এই যে ক্লোরিন এটা না ওপরের দিকে আছে ক্লোরিনটা, আর এই যে ক্লোরিন, ঠিক আছে, এটা উল্টো দিকে আছে, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা মানে ওই দিকে আছে। তাহলে এই যে ক্লোরিন, ঠিক আছে, ক্লোরিন যে এদের যে সাইড, ক্লোরিনের দুটো অপোজিট সাইডে আছে, অপোজিট সাইডে আছে দুটো ক্লোরিন, এই দুটো অপোজিট সাইডে আছে, তাই জন্য এখানে এক্ষেত্রে তোমাদের মিউ আর এর ভ্যালু কিন্তু 0 হবে না, মিউ আর একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মিউ আর এর ভ্যালু 0, মানে অপশান সি হবে এই ক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। কোনটি নন পোলার? মিউ আর 0, তার মানে এইটা হচ্ছে আমাদের নন পোলার, কারণ এটা হচ্ছে আমাদের মিউ আর সমান 0 হলো। দেখো এর পরবর্তী প্রশ্ন দেওয়া হয়েছে কোনটি নন পোলার। আচ্ছা, নন পোলার মানে কি? নন পোলার মানে হলো আমাদের মিউ নেট, ঠিক আছে, মিউ আর ইকুয়াল টু তোমার 0 হবে। দেখো এইটাকে দেখো, এই যে কার্বন তুমি দেখতে পাচ্ছ, এই যে কার্বনটা, ঠিক আছে, এই কার্বনটা হচ্ছে তোমার এসপি, আর এই যে কার্বন এটা হচ্ছে আমাদের এসপি, তাহলে এটা হচ্ছে এসপি আর এটা হচ্ছে তোমার এসপি। আর এসপি কার্বন মানে ট্রিপল বন্ডের কার্বন, এর ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু বেশি হয়, ইলেকট্রো নেগেটিভিটি তোমার বেশি, আবার এরও ইলেকট্রো নেগেটিভিটি তোমার বেশি। আচ্ছা, কার তুলনায়? এই হাইড্রোজেনের তুলনায় কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তাই জন্য ডাইরেকশন কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে। আবার এই কার্বনের থেকে এই কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি কিন্তু বেশি, কারণ এই যে কার্বনটা সবকটা সিঙ্গেল বন্ড এদিকে, আর হাইড্রোজেনের সঙ্গে এই যে 3 দিকে 3টে হাইড্রোজেন সবকটা সিঙ্গেল বন্ড, এর থেকে এর ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তাই জন্য ডাইরেকশন কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে, তাহলে এদিক থেকে এদিকে আসবে, বোঝা গেছে? তো দেখো এই যে এই দিকটা আর এই যে এই দিকটা, এরা একে অপরকে ক্যান্সেল করবে না। কেন ক্যান্সেল করবে না? কারণ হচ্ছে ধরে নাও এটা মিউ ওয়ান, এটা মিউ ওয়ান, আর এটা ধরো মিউ টু। এখানে মিউ ওয়ান আর মিউ টু দুটো কিন্তু সমান নয়, কারণ এখানে শুধু হাইড্রোজেন আছে আর শুধু CH3 আছে, দুটো যেহেতু সমান নয়, তার মানে এক্ষেত্রে আমাদের মিউ আর এখানে লিখছি দেখো মিউ রেজাল্ট্যান্ট, ঠিক আছে, 0 হবে না, নট ইকুয়াল টু 0 হবে, দুটো যেহেতু সমান নয়, আলাদা আলাদা গ্রুপ আছে। অপশান নাম্বার বিতে দেখো
ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে এদিক থেকে এদিকে হবে, আবার এদিক থেকে এদিকে হবে, বুঝছে? আচ্ছা, হাইড্রোজেনের থেকে ঠিক আছে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এদের এদিক ইলেকট্রোনেগেটিভিটি বেশি, বেশ। তাহলে দেখো এইদিকে একটা লাইন যাচ্ছে এরমভাবে, আবার এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে? তার মানে একটা এদিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা এদিক থেকে এদিকে যাচ্ছে। তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্ট কোন দিকে হবে? এইদিকে আসবে। নেট ডাইপোল মোমেন্ট এদিক থেকে এদিকে হবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের মিউ আর, ঠিক আছে, এর একটা মান থাকবে যেটা 0 নয়। এবারে এটা দেখো, আচ্ছা এটা এখনই বোঝালাম, এটা না এর আগের প্রশ্ন, তার আগের প্রশ্নটাতে এইটাকে আমরা এক্সপ্লেন করলাম। এটা মিউ আর, ঠিক আছে, ইকুয়াল টু 0, নট ইকুয়াল টু 0 হবে। কেন হবে সেটা আমি এক্সপ্লেন করলাম এর আগেরটাতে। শেষের এটাতে দেখো, এখানে হাইড্রোজেনের থেকে কার্বন, ঠিক আছে, তাহলে এটা কোন দিকে আসবে? এদিক থেকে এদিকে হবে, আবার এটাও এদিক থেকে এদিকে হবে, তাই তো? তাহলে এটা একে অপরকে কী করবে? ক্যান্সেল করবে, এটা এদিকে এটা এদিকে, দুটোই একই। এবার দেখো, এটা কার্বন থেকে ক্লোরিনের দিকে, আবার এটাও কার্বন থেকে ক্লোরিনের দিকে, তাহলে এটাও একে অপরকে কী করবে? ক্যান্সেল করবে। যেহেতু ক্যান্সেল করবে, এক্ষেত্রে মিউ আর ইকুয়াল টু তোমার 0 হবে। এবং আমাকে বলেছে কোনটা নন পোলার, মানে কোনটা মিউ আর সমান 0, তাহলে অপশান নাম্বার ডি হবে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এইবার এই জায়গাটা একটু ভালো করে বোঝো। দেখো এখানে অপশান নাম্বার বিতে এটা আর এটা, দেখো এটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এটাকে ঘুরিয়ে এটা করা হয়েছে, বেশ। তার মানে এটা হচ্ছে আমাদের সিস, আর এটা হচ্ছে আমাদের ট্রান্স। এবার দেখো আমরা দেখতে পেলাম যে ট্রান্সের থেকে, ঠিক আছে, সিসের ডাইপোল মোমেন্ট বেশি। কি বললাম? ট্রান্সের থেকে সিসের ডাইপোল মোমেন্ট বেশি। এবার প্রশ্ন হলো কি সবসময় বেশি? চলো এইখানে আমি লিখতে যাচ্ছি, কি লিখছি, যে ডাইপোল মোমেন্ট অফ সিস, ঠিক আছে, এটা বেশি কার? ডাইপোল মোমেন্ট অফ ট্রান্স, ঠিক আছে। এটা কি অলওয়েজ? এটা কি সবসময়? না, সবসময় নয়। কখন নয় সেটা দেখো। এখানে প্রশ্নটা দেওয়া আছে সিসের ডাইপোল মোমেন্ট তোমার বেশি ট্রান্সের তুলনায়, কিন্তু সবসময় হবে না। এটা আমি লিখছি, দেখো, নট অলওয়েজ, এরা সবসময় কিন্তু হবে না। এই দুটো মানে যদি তুমি স্ট্রাকচার দেখো তাহলে সেটা বুঝতে পারবে। আগে দেখো এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেন দুটো আলাদা আলাদা দিকে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ট্রান্স, হয়েছে। আর এখানে দেখো হাইড্রোজেনগুলো একই দিকে আছে, তার মানে এটা হচ্ছে সিস। এখানে দেখো উল্টো ঘটনা ঘটবে, একবার দেখে নাও। দেখো এখানে এই কার্বনটার ইলেকট্রন নেগেটিভিটি তোমার বেশি, কারণ এখানে ডবল বন্ড আছে, আর এখানে সি এর সিঙ্গেল বন্ড আছে, তাহলে কম থেকে বেশির দিকে, তার মানে হবে এদিক থেকে এদিকে। আচ্ছা, এবার দেখো হাইড্রোজেনের থেকে কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, তার মানে এটা হবে এদিক থেকে এদিকে। হাইড্রোজেনের থেকে কার্বন ইলেকট্রন নেগেটিভিটি বেশি, মানে এদিক থেকে এদিকে। দেখো এটা আর এটা একে অপরকে ক্যান্সেল করছে। এটা দেখো কার্বন থেকে ক্লোরিনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি, মানে এদিকে আসবে। তাহলে দেখো এটা এদিক থেকে এদিকে, আর এটা এদিক থেকে এইদিকে, মানে দুটোই একই দিকে, দুটোই একই দিকে। তার মানে নেট ডাইপোল মোমেন্ট হচ্ছে তোমার এদিকে, আচ্ছা হয়েছে। তার মানে নেট ডাইপোল মোমেন্ট এটা হবে তোমার এদিক থেকে এদিকে। এবার এটাতে দেখো এখানে কার্বন থেকে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এখানেও হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, আর দেখো এখানে কার্বন থেকে ক্লোরিনের দিকে, আর এখানে দেখো সি এর থেকে এটা এদিকে, কারণ এই কার্বনের ইলেকট্রন নেগেটিভিটি বেশি এটার তুলনায়, তাই এটা থেকে এদিকে, বেশ। এবার ভালো করে দেখো এইখানে এই জায়গাটায় কার্বন থেকে হাইড্রোজেনের দিকে তোমার ডাইপোল মোমেন্ট যা, এটার ভ্যালু তোমার খুবই কম এটার তুলনায়, এটার ভ্যালু খুবই কম, তাই জন্য এটাকে আমরা ধরবো। আর এই যে দেখো কার্বন থেকে ক্লোরিন, এটাকে আমি ধরে নিচ্ছি দেখো মিউ 1, বেশ। তাহলে এটা এদিক থেকে এদিকে, তাহলে এখানে আঁকি দেখো এদিক থেকে এদিকে, এটা হচ্ছে আমাদের মিউ 1, আর এটার তুলনায় এটা বেশি। এবার দেখো এটা এদিকে আসবে, ওভারঅল ডাইপোল মোমেন্ট এদিকে, তার মানে এটাকে আমি এদিকে করলাম, এটাকে আমি ধরে নিচ্ছি মিউ 2, তাহলে এটা ধরে নিচ্ছি তোমার মিউ 2, বেশ। আচ্ছা, আর যদি বলো স্যার এটা, তাহলে দেখো হাইড্রোজেনের দিকে কার্বনের দিকে, কার্বন থেকে ক্লোরিনের দিকে, মানে এটা দুটোই একই দিকে, তার মানে ওভারঅল আমি এটাকে এদিকে টানলাম। এইবার দেখো এই জায়গায় কোণের মান কত? 180 ডিগ্রি। CH3 থেকে সি এর দিকে, সি থেকে সিএল এর দিকে মোটামুটি 180 ডিগ্রি। এটা কি? এটা 180 ডিগ্রি ধরে নাও, ঠিক আছে। এটা কত? 180 ডিগ্রি।
আচ্ছা, তার মানে এখানে তোমার থিটা বেশি, মানে কোণের মান এখানে বেশি। আর দেখো এখানে কোণের মান দেখো কমে গেছে, এখানে থিটা তোমার কম হবে। আর যেখানে কোণের মান তোমার বেশি হয় সেখানে তোমার ডাইপোল মোমেন্টের ভ্যালু বেশি হয়। তার মানে এক্ষেত্রে ট্রান্সের তোমার ডাইপোল মোমেন্ট ট্রান্সের বেশি হবে, আর ডাইপোল মোমেন্ট তোমার সিসের কম হবে। তার মানে যে লিখেছিলাম সিসের ডাইপোল মোমেন্ট বেশি ট্রান্সের তুলনায়, এটা সবসময় সত্যি নয়, এক্ষেত্রে ঠিকের উল্টো ব্যতিক্রম দেখা গেল।